কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে। তাহলে বিজোড় সংখ্যা আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? একটা হচ্ছে যেমন 3, 5, 7, 9 এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে বলা হচ্ছে কি কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, এদের বর্গ যেমন 3 এর বর্গ কত? 9, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে যদি 8 দিয়ে যদি আমরা ভাগ করি 9কে তাহলে কত পাবো? আমরা এখানে নিশ্চয়ই পাবো 1 পাবো। 25টাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 8 24 মানে 1 পাচ্ছি এটাতেও। 7 বর্গ 49, 49 হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি এটা তাহলে 6 8 48 হয়। 6 8 48 হয়, তাহলে 1 পাচ্ছি। 9 9 81, 8 10 80 হয়, তার মানে 1 পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1। তার মানে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি অবশিষ্ট সবসময় কিন্তু আমরা কিন্তু একই প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন। তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করে 300 ব্যাগ প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে? তো খুবই ইজি একটা কোশ্চেন। তো দেখো 2 মিনিটে বলেছে 15টি, তাহলে 1 মিনিটে কটা করবে? 7.5টা করবে 1 মিনিটে। আর দ্বিতীয় যে শ্রমিক তিনি হচ্ছেন 3 মিনিটে 15টি করেন, তাহলে 1 মিনিটে কটা করবেন? তিনি 5টা করবেন। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 12.5। এটা কি দুজনে কিন্তু 1 মিনিটে 12.5 মানে 12.5টা করে করেন কাজ। টোটাল বাক্স রয়েছে 300টি, তাহলে 300টি করতে কত টাইম লাগবে? এটা দিয়ে জাস্ট আমরা ভাগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে 10 আসবে, 5 দুগুণে 10, 5 25 125। তাহলে এখানে যোগ করে আমরা 25 একে 25, 25 দুগুণে 50, তাহলে 12 দুগুণে কত? 24 আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য চলবে, মানে কতদিন সেই খাদ্য চলবে আরও যদি 150 জন যোগ দেয়। তো আমাদের টোটাল 550 জনের খাদ্য কত? 28 দিনের জন্য ছিল। তাহলে এটা হচ্ছে টোটাল খাদ্য, তাই তো? টোটাল খাদ্য। এই খাদ্যটা বলছে আরও কি হচ্ছে 150 জন যোগ দিচ্ছে, তার মানে আগে 550 ছিল, তাহলে এখন যদি 150 দেয় 600, 700 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 700 জনের খাবার এখন হয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে চলে আসবে। 0 0 কাটতে পারি আমরা, আর এখানে করতে পারি আমরা কত? 4 7 28, 7 10 70, 5 দুগুণে 10, 5 11 55, 2 দুগুণে 4 মানে 11 দুগুণে 22 দিন কিন্তু চলবে। একজন ব্যবসায়ী 30 টাকা প্রতি কেজি হিসেবে 20 কেজি চালের সঙ্গে 30 টাকা প্রতি কেজি হিসেবে 20 কেজি চাল মিশিয়ে 33 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত? তো খুবই ভালো একটা অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে 30 টাকা প্রতি কেজি 20 কেজি চাল, আবার 30 টাকা প্রতি কেজি 20 কেজি চাল, এই দুটোকে মিশিয়ে দেওয়া হলো। এবার মিশিয়ে দেওয়ার পরে 33 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করা হলো, তাহলে শতকরা লাভ কত? তাহলে আমরা এখানে যদি এই যে মিশিয়ে দেওয়া হলো, এই মিশিয়ে দেওয়ার পরে 1 কেজির দাম কত সেটা যদি পেয়ে যাই তাহলে আমরা বের করতে পারবো, কারণ এখানে 1 কেজি হিসেবে আবার বিক্রির দামটা দিয়েছে। তাহলে আমরা কী করবো? এই যে টোটাল টাকাটা আগে বের করে নেবো আমরা। তাহলে 30 টাকা কেজি 20 কেজি, আবার 30 টাকা কেজি হিসেবে 20 কেজি, এই দুটোকে মেশানো হলো, ঠিক আছে? মেশানো হলো, তাহলে মেশানো হলে টোটাল দামটা এটা হবে। এবার 1 কেজি হিসেবে যদি দেখি আমরা, তাহলে কিন্তু 20 কেজি লিখবো না, কারণ 20 কেজি প্লাস 20 কেজি আমরা টোটাল 40 কেজি হচ্ছে। তাহলে 40 কেজিতে কত দাম পড়ছে 1 কেজি চালের দাম, সেটা আমরা দেখবো। এর সিপিটা মানে 1 কেজি চালের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত সেটা বের করে নেবো আমরা। তাহলে এখানে 600, এখানে 600 গুণ করলে পেয়ে যাবে টোটাল 1200 পেয়ে যাবে। তাহলে 1200 আর 40 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 30। তাহলে 30 টাকা প্রতি কেজি কিন্তু চালের দাম হচ্ছে, মানে ক্রয় মূল্য, বা যেটাকে আমরা সিপি বলতে পারি। সিপি কত বা কস্ট প্রাইস, সেটা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে 30 টাকা প্রতি কেজি। এবং বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বা সংক্ষেপে যেটাকে বলতে পারি আমরা এসপি, সেটা বলছে 33। তাহলে দেখো আমাদের শতকরা লাভ কত হচ্ছে? কত লাভ হচ্ছে? 3 ইউনিট লাভ হচ্ছে। কত? 30-এ। তাহলে 100-এ কত? তাহলে কত পেয়ে যাবো আমরা? 3 10 30, 10 10 100, অর্থাৎ 10% এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের গুণফল 8, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? তো দেখো গুণফল হতে হবে 8, তো প্রত্যেকটা এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং আমরা যদি গুণ করি দেখো এটা 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে এটা তো হবেই না। 8 একে 8, 8 একে 8, তার মানে প্রত্যেকটাই কিন্তু 2 নাম্বারটা বাদ দিয়ে প্রত্যেকটাই কিন্তু আমাদের 8 হচ্ছে গুণফল। তাহলে প্রথম যে কন্ডিশন সেটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে এই তিনটাতে। এবার বাকিগুলো থেকে আমরা দেখবো যে 18 যোগ করলে অঙ্কদের পরিবর্তন হচ্ছে কিনা। যেমন অঙ্কদের পরিবর্তন বলতে এই যে যেমন 24টা রয়েছে, ঠিক আছে? 24টার সঙ্গে যে 18 যোগ করি আমরা তাহলে কত হবে? 8 4 12, 2 হাতে থাকবে 1, 2 3 আর একে 4। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের স্থান পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ 24 আমাদের ছিল, এখন 42 হয়ে গেল, কারণ 24টাকে যদি উল্টে দিই আমরা দেখো 42 হয়, তাহলে অঙ্কদের পরিবর্তন হলো স্থান। তাহলে সংখ্যাটি কত হবে আমাদের? 24 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে দেখো মিলবে না। যেমন 81 রয়েছে, 81-এর সঙ্গে যদি 18 যোগ করি আমরা তাহলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে 8 একে 9, তারপর 99 হয়ে গেল, তার মানে এটা কিন্তু হচ্ছে না, তার মানে এটাও হচ্ছে না। 4 নম্বরের ক্ষেত্রে দেখো 4 নম্বরটা কত রয়েছে? 18 রয়েছে অ্যান্ড 18 রয়েছে, তার মানে 36,
এটা কিন্তু মিলছে না, এখানে কিন্তু 8 আর 1 আসছে না, কারণ অঙ্কদের পরিবর্তন হলে এটা হতো। তার মানে 24 কিন্তু আমাদের কনফার্ম অ্যান্সার।